এই দেশি চিংড়ি এবং দেশি লতি দিয়ে এই লতি ভাজিটা আমি অনেকবার খেয়েছি, তাও আমার মন ভরে না। এটা এতটা মজা, অসম্ভব মজা। আর এই রেসিপিটা হচ্ছে আমার নানি এভাবে রান্না করতো, চিংড়ি দিয়ে লতি, অসম্ভব মজা লাগতো। তো এখানে আমি চিংড়ি অনেকগুলো নিয়ে আসছে, প্রায় 1 কেজির মতো চিংড়ি নিয়ে আসছে, 1 কেজি। তো আবার লতিও নিয়ে আসছে। লতিগুলো একদম দেশি লতি, এগুলো কোনো চাষ করা লতি না, চিকন চিকন দেখতেই পাচ্ছেন। এখানে কোনো চাপা মারার টাইম নেই, চিকন চিকন লতি আপনারা দেখতেই পাচ্ছেন। আর চিংড়িগুলো কিন্তু দেশি চিংড়িগুলো। তো এখন এই চিংড়িগুলো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি পরিষ্কার করার সময় অবশ্যই চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে বেছে নেওয়া ভালো, তারপর বক্স করে রেখে দিলে এখানে চিংড়িগুলো অনেক দিন থাকে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে কীরকম হয় আমার ভিডিও। আমার ভুল হলে আপনারাও ধরিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন, তাতে কোনো সমস্যা নেই, আমি কিছু মাইন্ড করব না। তো এখন আমি লতিগুলো পরিষ্কার করে নিলাম, চিংড়িগুলো পরিষ্কার করে নিলাম। যে কয়টা আমার লাগবে সেই কয়টা আমি চিংড়ি নেব, আর সবগুলো আমি রেখে দেবো বক্সিং করে। তো চিংড়ি কীভাবে রাখলে বা কেমনভাবে রাখলে ভালো হয় বা ঘ্রাণ এবং স্বাদ অনেক দিন থাকে, ওই বিষয়ে যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে লতিগুলো বেছে নিলাম, ধুয়েও নিলাম, পরিষ্কার করে নিলাম। ওই দিক দিয়ে আবার পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো একটু থেতো করে নিয়েছি। থেতো করে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে গিয়েছে। এই চিংড়ির রেসিপিটা আমি অসম্ভব পছন্দ করি, আমার অনেক ভালো লাগে চিংড়ি দিয়ে। আর যখন কাঁঠালের বিচির সময় আসে তখন তো আমি এটা কিছুদিন পরে খেতে পছন্দ করি। তো এখানে আমি চিংড়িগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে ভেজে নিলে তরকারির মধ্যে ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। এই জন্যই কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। আর রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, তো রান্না ব্লগ উইথ মারুফা চ্যানেলে যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিও আমার রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সবসময় ফলো করেন বা দেখেন, যেহেতু আমার এটা বড় চ্যানেল না, ছোট চ্যানেল, তাও বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ। যতটুকু আগেইছি সবটুকু আপনাদের জন্য, আপনারা যদি না দেখতেন বা সাপোর্ট না করতেন হতো না। তো যাই হোক, এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটাও দিয়ে দিলাম। মশলা মানে এই তো মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়ো, এগুলোই, বেশি কিছু না। তো এখন এইটারে আমি আবার কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে। চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখন আমি লতিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে কিন্তু ঈদের মধ্যে আমরা সবাই ভালো মন্দ খেতে খেতে কিন্তু ভালো লাগে না। আর বিশেষ করে আমার তো ভালোই লাগতেছে না, আমার তো মন চাচ্ছে খালি ভর্তা খেতে বা ছোটো মাছ এগুলো খেতে। আর লতি, চিংড়ি তো আমি অসম্ভব পছন্দ করি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কষানোর পর, হালকা একটু কষানোর পরে আমি লতিগুলো দিয়ে দিলাম চিংড়ির মধ্যে। এখন আমি চিংড়ির মধ্যে যে লতিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে, আর এখানে আমি আরও ভালো করে কষিয়ে নেব। এই তো কষানোর পর দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে। তো অনেকে হয়তো লতি খেতে গেলে গলায় ধরে, গলায় বেজে যায়, ভালো লাগে না খেতে। আমার এরকমটা হয় না, কারণ হচ্ছে লতি রান্নারও কিন্তু একটা প্রসেস আছে। কারণ লতি কিন্তু দেশি লতি পড়ে না, অনেক সময় হয় যে পানির মধ্যে চাষ করে সেই লতি তুলে এনে আবার বিক্রি করে, সেই লতিটা কিন্তু গলায় ধরে। আর এই লতিটা গলায় না ধরার জন্য একটা প্রসেস আছে। তো যাই হোক, এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না করে আমি নিজেই লুবে পড়ে গেলাম, তাই একটু চিংড়ি ভেঙে খেয়ে নিচ্ছি, দেখতেছি কীরকম হয়েছে। অসম্ভব মজা হয়েছিল, ভালোই লাগছিল খেতে।
তো আমার মতো কে কে চিংড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্না করতে করতে আরেকটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছিলাম, যদি আপনাদের মনে হয় যে লতিগুলো গলায় ধরবে বা গলায় অনেকে চুলকায়, তো তাদের জন্য একটা কথা আমি বলবো, লতিগুলো রান্না করার সময় যখন মিডিয়ামভাবে লতিটা হয়ে যাবে তখন একটু লেবুর রস দিয়ে দিবেন। লেবুর রস দিয়ে দিলে হয় কি, চিংড়িটা গলায় ধরে না। আর হচ্ছে চিংড়িটা খেতেও অসম্ভব ভালো লাগে, টনিক টনিক লাগে। আর বেশি লেবু দিয়ে দিলে আবার কিন্তু লতির মধ্যে টক হয়ে যায় বেশি, এই জন্য লতিটার চেষ্টা করবেন লতিটার মধ্যে লেবুটা কম দিতে। আর লতিটা বেশি রাখতে, বেশি লতির মধ্যে বেশি লেবু হয়ে গেলে টক হয়ে যায়। তো খেতে তো আমার বেশ লাগছিল। এখানে আপনাদেরকে একটা কথা বলি, এখানে আমি আবার আপনাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি একটা জিনিস লক্ষ্য করার জন্য, কারণ আমি আপনাদেরকে এখন একটা জিনিস আবার দেখাবো। কারণটা হচ্ছে সেটা আমি আপনাদেরকে এখনই বলতেছি। এই যে দেখেন চিংড়িটা কত সুন্দর